আজকের গল্পের নাম ঘুমন্ত রাজকন্যা। দূর দেশে একটা সুন্দর রাজকন্যার জন্ম হয় যার নাম ছিল অরোরা। সেখানে দেশের সমস্ত পরীদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু দুষ্টু পরী মিলাসেফেনকে কেউ সেখানে আমন্ত্রণ জানায়নি। একে একে সব পরীরা যখন আরোরাকে আশীর্বাদ করছিল তখনই সেখানে উপস্থিত হয় মিলাসেফেন্ট। মিলাসেফেন বলে যেহেতু তাকে আরোরার আশীর্বাদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তাই সে আরোরাকে আশীর্বাদ নয় অভিশাপ দিতে এসেছে। সে বলে, আমি অভিশাপ দিচ্ছি, আরোরার 16তম জন্মদিনে আরোরার হাতে ছুঁচ ফুটে আরোরা চিরতরে ঘুমিয়ে পড়বে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাজা রানী ও সকল পরীরা কান্নায় ভেঙে পড়ে। মিলাসেফেন ছিল খুব শক্তিশালী, তার অভিশাপ ভাঙার ক্ষমতা কারোর ছিল না, কিন্তু এক পরী ছিল যে ছিল খুবই সৎ। সে তখন আরোরাকে আরও একটি আশীর্বাদ করে। সে বলে যে আমি তো মিলাসেফেন্টের অভিশাপ তুলতে পারবো না। আরোরা ঘুমিয়ে পড়ার সাথে সাথে তার শোকে সারা রাজ্য ঘুমিয়ে পড়বে। আর এই খবর শুনে যদি কোনোদিনও কোনো প্রকৃত ভালোবাসা আরোরার জীবনে আসে এবং সে যদি আরোরাকে কিস করে, তাহলে আরোরার এই অভিশাপ কেটে যাবে। এইভাবেই দিন গেল, বছর গেল, আরোরা বড় হতে থাকলো। আর এইভাবেই একদিন আরোরার 16 বছরের জন্মদিন উপস্থিত হলো। আরোরা সেদিন গার্ডেনে বসেছিল। হঠাৎই তার কানে শব্দ আসলো, দূরে কেউ যেন চরকা কাটছে। আরোরা আস্তে আস্তে সেখানে গেল। সে দেখতে পেল এক বৃদ্ধ মহিলা সেখানে চরকা কাটছে। সে বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য যেই না চরকায় হাত দিল, অমনি তার হাতে ছুঁচ ফুটে গেল এবং আরোরা সেখানেই ঘুমিয়ে পড়ল। সেই বৃদ্ধ মহিলা আর কেউ নয়, সে ছিল সেই দুষ্টু মিলাসেফেন্ট। আস্তে আস্তে সারা রাজ্যেই ঘুমিয়ে পড়ল। এইভাবে মাস গেল, বছর গেল। হঠাৎ একদিন ঘুমন্ত রাজকন্যার কথা শুনে এক দূরদেশ থেকে এক রাজকুমার এসে উপস্থিত হলেন। সে দেখতে পেল রাজপ্রাসাদের সবাই ঘুমাচ্ছে। সে রাজপ্রাসাদ ঘুরে একটি গৃহে উপস্থিত হলো এবং সে দেখতে পেল যে রাজকুমারী গভীর ঘুমে আচ্ছন্ন। রাজকুমারীকে কত সুন্দর না লাগছিল দেখতে। রাজকুমার এটা দেখে খুবই মুগ্ধ হলেন। সে নিজের পরিচয় জানিয়ে রাজকুমারীর হাতে কিস করলো। কিস করার সাথে সাথেই রাজকুমারীর ঘুম ভেঙে গেল এবং পুরো রাজ্য সেই অভিশাপ মুক্ত হলো। এইভাবে রাজকুমারী তার প্রকৃত ভালোবাসা খুঁজে পেল। বন্ধুরা, এটাই ছিল ঘুমন্ত রাজকন্যার গল্প। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প ও আঁকা নিয়ে।